আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রে এসএসসি 98 ও এইচএসসি 2000 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী সংগঠনটির 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সাবেক শিক্ষার্থী ও প্রবাসীরা অংশ নেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। পরে গান, শিশু কিশোরদের নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া ও লাকি। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন মার্জিয়া সুলতানা, রিজওয়ানা শারমিন, শালিল খান, ফারহানা কবির, কানিজ ফাতেমা তানিয়া, মাহফুজা পারভিন মলি, মাকসুদা লাকি, রবিন, রাকিবুল কামাল, শাহজাদা ইস্কান্দার, গাজী সালাউদ্দিন ও আতিকুর রহমান। যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি বিষয়ক সংগঠন বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন বা বিএটিসির উদ্যোগে প্রবাসীদের গেট টুগেদার অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের বিখ্যাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা বলরুমে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি আইটি পেশাজীবী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাইদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএটিসির সভাপতি মিজানুর চৌধুরী। এছাড়া পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ আলিম, মোহাম্মদ আমির হোসেন কামাল, তরিকুল ইসলাম, বরকত চৌধুরী, নুরুল ইসলাম, এ সালে ও বশির আহমেদ সহ বিএটিসির কর্মকর্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্লোরিডায় আয়োজিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন দুই নেতা। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বৈঠকে যুদ্ধবন্ধে চূড়ান্ত চুক্তি না হলেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটি ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করেন। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমন ইঙ্গিত দেন তিনি। এই বৈঠকের উপর ভিত্তি করে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে খুব দ্রুত বৈঠকের আয়োজন করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে রাশিয়ার সংবাদপত্র কমেরসান্তের প্রতিবেদন অনুযায়ী ভূখণ্ড বিনিময় ছাড়া কোনো চুক্তিতে যাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময় হিসেবে প্রেসিডেন্ট পুতিন পুরো ডনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীতকালীন তুষার ঝড়ে অন্তত 2000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার 1500 এবং শনিবার 500-এর বেশি ফ্লাইট বাতিল হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় নিউ জার্সি ও নিউ ইয়র্কে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দরে। এছাড়া বোস্টন, শিকাগোতেও তুষার ঝড়ের কারণে চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এক শহর থেকে অন্য শহরে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গেল দুদিনে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে নিউ ইয়র্ক, পূর্ব পেনসিলভানিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, পশ্চিম ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের বাসিন্দারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের শঙ্কা রয়েছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। রাস্তায় 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ার স্থলপথেও যোগাযোগ ব্যাহত হচ্ছে। ক্রিসমাসের পরপর এই ভয়াবহ দুর্যোগে বিনোদন কেন্দ্রগুলো অনেকটা ফাঁকা পড়ে আছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শহরগুলোতে তুষার অপসারণে নানা উদ্যোগ নেওয়া হলেও বৈরী আবহাওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। কাদা পানির নিচে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও কোটি টাকা দামের গাড়িগুলো। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় 11 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর ফলে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার পানিতে আটকে পড়া যানবাহন থেকে মানুষ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেক জায়গা থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেল বুধবার লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃষ্টি ও বন্যার কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের অন্তত 1 লাখ মানুষ বিদ্যুৎবিহীন। মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে দিনগুলোতে বৃষ্টির পানি বেড়ে বহু স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দর্শক, ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।